মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার মানুষ। আল্লাহ বলছে, মুসা তুই এই রাস্তা কি দাঁড়া, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নেককার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তা কি দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার এমন ছিল, এই বললেন বুঝার জিনিস, যাবার সময় গুনাহগার, আসবার টাইমে কি হলো নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জন্মদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহ খানা বড়। ছেলে আবারও বলে, ও জন্মদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার খানাটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহকে আমি আল্লাহ এটা কি কেন জান না, ঠান্ডা দিচ্ছে। আল্লাহ বলছে, যাও তাহলে আমরা বুঝবো, বলেন ইনশাআল্লাহ, জোর করে ইনশাআল্লাহ। আসেন, আপনারা গলাচিয়ার মানুষ পিন্নগর শরীফ জানেন? এই এলাকা থেকে অনেক মানুষ গিয়েছে হুজুর কেবলা যখন হায়াতে ছিলেন। বহু মানুষ সেই বংশের বাচ্চা আপনাদের কাছে এসেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ কবুল করে নেন বাপেরা। তথাপিও আমি মূল আলোচনা কি সাধারণ চিন্তা করেন, এখন আগের থেকে শিক্ষার হার বাড়ছে না কমছে? বাড়ছে, কিন্তু শিক্ষিত বলো বলো বলো, শিক্ষা বেড়েছে কিন্তু শিক্ষিত কমে গেছে। ভুল বললাম? শিক্ষা প্রচুর বেড়ে গেছে কিন্তু শিক্ষিত কমে গেছে। বলুন এই সমাজে চোর বাড়ছে না কমছে? চোরও বড় বড় কেমন এক্সাম্পল, আপনি ডাক্তারখানায় গেছেন, ডাক্তার 300টা রোগী দেখে, ভালো করে বুঝলেন, কটা রোগী দেখে? 300। এখন কম্পাউন্ডার বলছে, আমাকে 500 টাকা দে, তোর নামটা 10 নম্বরে করে দিচ্ছি। কি করলো? চুরি করলো। আপনি গরিব মানুষ, আপনার নামে ভোট বেরিয়েছে সরকারি ভাবে, আপনার সমাজের কিছু নেতা বলে, আমাকে 5000 কি 10,000 টাকা দাও, তোমার নামে ফর্ম লিখে দিচ্ছি। আছে না? জেনে রেখে দেন। তাহলে এই সমাজে চোরও বাড়ছে, পিতা মাতার খেদমত বাড়ছে না কমছে? কারণ আগেকার যুগে ডাইরেক্ট ছেলেরা মা বাবার, এখন ইনডাইরেক্ট। আগে বলো ডাইরেক্ট, এখন ইনডাইরেক্ট, মানে এখন ঘুরিয়ে পেঁচিয়ে দেয়।
দেখবেন ওমর হুজুরের কাছে একটা মুরব্বি যে খুব কাঁদছে, তবে আব্বা মাদেরকে বলে যায় আগে সন্তানের হক মানবেন, বলেন ইনশাআল্লাহ। কেমন ওমর হুজুরের কাছে একটা মুরব্বি যে বলছে, হুজুর আমার ছেলে আমাকে দেখছে, বলছে যাও তোমার ছেলেকে ডেকে নিয়ে এসো। ছেলেকে ডাকছে, হেই তুই তোর বাপকে দেখিনি, ব্যাপার কি? আল্লাহ রাসূল বলছে রিদু রাব্বি ফি রিদুল ওয়ালাদি ওয়া সাফু রাব্বি ফি সাফুল ওয়ালাদি। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। তুই তোর মা বাপকে দেখছিস, ব্যাপার কি? বলছে হুজুর আমি কি আমার বাপকে, আমার বাপই তো আমার একটা হক মানে না। বলছে কেমন? শুনছেন? পিতামাতার সন্তানদের প্রতি হক তিনটে, কোন হাদিস শরীফে এসেছে চারটে। এক নাম্বার, হুজুর আমি এত বড় হয়ে গেছি, আমার বাপ আমার নাম রেখেছে কোসাই। কি নাম? কোসাই। আচ্ছা প্র্যাকটিক্যালি সন্তানদের নামে এই নাম রাখা যাবে? জেনে রেখে দেন। বলছে হুজুর আমি খেলা করতে যাই, পাড়া সবাই আমাকে নাম ধরে রাখায়, আমার মনে কত দুঃখ হয়। এক ছেলের আব্বা তার ছেলের নাম রেখেছে বলেন। হুজুরের কাছে পড়তে পাঠিয়েছে, হুজুর জিজ্ঞেস করছে এই করছি তোমার নাম বলো। বলছে বলেন। কি বলছে? বলেন। আবার জিজ্ঞেস করছে তোর নাম বল। বলছে বলেন। হুজুর তো রেগে যাচ্ছে, ডাস্টার নিয়ে এক ডাস্টার দিয়েছে। বলছে হুজুর আপনি আমায় বিনা দোষে মারলেন, আমি ঠিকই বলেছি, আপনি আমার আব্বা আমার নাম রেখেছে বলেন। একদম বাস্তব কথা বলে যাচ্ছে। আমি দরবারে বসে আছি, একজন বাচ্চার মুখে মিষ্টি দিতে নিয়ে গেছে, মুখে মিষ্টি দিয়ে বুঝেন, মিষ্টি দিতে নিয়ে গেছে। আমি এখন বোনকে জিজ্ঞেস করছি তোমার পশ্চিম নাম কি রেখেছো? বলছে ভাইজান মারুতি হোসেন। বলছি কেন? বলছে আমি প্রেগনেন্ট ছিলাম, হিন্দু ঘরে বাচ্চা হলে কার্তিক মাসে বাচ্চা হলে কি নাম রাখে? কার্তিক রাখে তো। বলছে আমি প্রেগনেন্ট ছিলাম, মারুতি ভ্যানে করে আমাকে নিয়ে যাচ্ছে, আমার মারুতি গাড়িতে বাচ্চা হয়ে গেছে, ওই জন্য শখ করে নাম রেখেছি মারুতি হোসেন। বুঝা আসছে না? তাহলে আমাদের উচিত, পিতামাতার উচিত সন্তানদের নাম সুন্দরভাবে নাম রাখেন, নবীদের নাম অনুসারে নাম রাখেন, আপনার ওলিদের নাম অনুসারে নাম রাখেন। আল্লাহ না করুক ওই সন্তানগুলো যদি জাহান্নামী হয়, নবীদের ফরিয়াদ আল্লাহ কবুল করে কিয়ামতের দিন আল্লাহ নাজাত দিয়ে দিবে। জোরে বলে। আসেন, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার শুনছেন বাপ? দুই নাম্বার কি? ছেলেরা যখন 7 বছর বয়স হবে তাদেরকে নামাজের জন্য তালিম দেন। কত বছর বয়সে? 7 বছর বয়সে। আমরা বলি, আমাদের ঘরের মায়েরা বলে, দেখবেন আগেকার থেকে এখনকার ছেলেরা শয়তান বেশি হয় না কম? বেশি হচ্ছে না? আগেকার যুগের মায়েরা যদি কিছু বাচ্চা খেতে না চাইতো বলতো বাবা আকাশে চাঁদ, এক মুঠো ভাত খেয়ে বলে এই বুঝিবাজি খাত। আর এখনকার মায়েরা ডাইরেক্ট মোবাইলে অ্যান্ড্রয়েড সেট চালিয়ে দেয়, কার্টুন চালিয়ে দেয়, কার্টুন দেখার ভাত খায়। কথা বলেন হচ্ছে না? আসেন, আল্লাহর ওলি সাহেব ফরিদুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের মা শুনছেন তো? আব্বা হুজুরের মা হুজুরকে জিজ্ঞেস করছে বাবা তুমি নামাজ বলছে মা নামাজ পড়লে আল্লাহ কি খাবে? মা বলছে বাবা তুই নামাজ পড়, আল্লাহ তোকে মিষ্টি খাবে। কি খাবে? মিষ্টি খাবে। হুজুর নামাজে চলে গেলে, প্রথম রাকাত যেই নামাজ পড়ে সিজদায় গেলে, মা চিনির পিয়ালা মনে মনে করছে একে যদি কোনো মিষ্টি না দিতে পারি জীবনে আর নামাজ পড়ানো ধরাতে পারবো না। তাই মা কি করলেন? চিনির পিয়ালা সামনে রেখে চলে গেলেন। বলছে যাই যেই হুজুর নামাজ থেকে ফারেক হয়ে মাকে বলছে মা আমার নামাজ পড়া দেখে আল্লাহ খুশি হয়ে আল্লাহ মনে হচ্ছে আমাকে চিনি পাঠিয়েছে। আর একটু জোরে বলো না।
মা বলছে প্রায় প্রতিদিন মা ওই কাজ করে, ছেলে নামাজ পড়ে আর মা চিনির পেয়ালা সামনে রেখে দেয়। অনেকদিন পর মা যখন বুঝলো বাচ্চার নামাজের প্রতি মহব্বত বেড়ে গেছে, মা চিনি দেওয়া বন্ধ করে দিয়েছে। বাবা তুমি কি আর চিনি খেতে পারছো? বাচ্চা তখন বলছে মা, যে আল্লাহ আমাকে আগেও চিনি খাইয়েছিল, আমার আল্লাহ ঠিক এখনো আগের মতোই আমায় চিনি খাওয়াচ্ছে। জোরে বলে তাহলে আমরা বাচ্চাদেরকে নামাজের জন্য তালিম দিই। 3 নাম্বার, ছেলেরা যখন প্রাপ্ত বয়স্ক হবে তাদের যথা টাইমে বিবাহের বন্দোবস্ত করে দেওয়া, এটা পিতা মাতার হক। তবে মা বাপ যাই করুক, আপনি সন্তান পিতা মাতার খেদমত করুন, আল্লাহ জান্নাত পেয়ে যাবেন। জোরে বলে কেমন আসেন। সুলাইমান নবীর জামানায় আল্লাহ সুলাইমান নবীকে ডেকে বলছে, সুলাইমান যাও তো, পানির নিচে একটা গম্বুজ আছে, গম্বুজকে বার করো। কার কথা বলছেন? সুলাইমান নবীকে কি বার করতে বলছে? গম্বুজ। সুলাইমান নবী তিনি ছিলেন জিনেদের বাদশা। একটা শুনছো তো বাপ, জিনেদের বাদশা একটা পানির নিচে একটা শক্তিশালী জিনকে পাঠালেন, যাও আল্লাহ বলছে গম্বুজটাকে বার করে নিয়ে এসো। জিন পেল না। নেক্সট সুলাইমান নবী আরো শক্তিশালী জিনকে পাঠালেন, গম্বুজ দেখতে পেল না। লাস্টে গেলে তার আসিফ বিন বরখিয়াকে পাঠালেন। আসিফকে পাঠালেন, আসিফ যাও আল্লাহ বলছে পানির নিচে গম্বুজ আছে, গম্বুজকে বার করে নিয়ে এসো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান নবী আসিফ বিন বরখিয়া পানির নিচ থেকে গম্বুজখানা পেয়ে গেলেন। গম্বুজখানা দেখতে পেয়ে হযরত আসিফ বিন বরখিয়া সুলাইমান নবীর কাছে গম্বুজখানা নিয়ে আসলেন। গম্বুজটা ছিল 4টে দরজা বিশিষ্ট। কি মন গেল, গম্বুজটা ছিল 4টে দরজা বিশিষ্ট। আল্লাহর কি কুদরত, গম্বুজের ভিতরে এতটুকু পানি প্রবেশ করে না। ও যুবকেরা, আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম গম্বুজটাকে, সুলাইমান নবী অবাক হলেন। ওই গম্বুজের ভিতরে একটা যুবক ছেলে আল্লাহকে সিজদা দিচ্ছে। আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান নবী অবাক হয়ে গেলেন। ওই যুবক ছেলে গম্বুজের ভিতরে আমার আল্লাহকে সিজদা দিচ্ছে। ছেলেখানা নামাজ থেকে ফারেক হলেন। আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, ও বাবা ছেলে, কোন আমলের কারণে আল্লাহ তোমার এত বড় মর্যাদা বাড়িয়েছে? যুবক ছেলেখানা বলে, এ নবী সুলাইমান, শুনে রেখে দাও, আমি আমার বাপ মায়ের খেদমত করেছি। আমার আব্বা আমার ইন্তেকালের আগে আমার জন্য দোয়া চেয়েছিল। আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে আমার অন্তরখানা ভরে গেছে। আমি বাপ হয়ে আমার বাচ্চার জন্য দোয়া করি, আমার বাচ্চাকে দীর্ঘ হায়াত দান করো। হে নবী সুলাইমান, আমি আমার মায়েরও খেদমত করেছি। আমার মা আমার ইন্তেকালের আগে আমার জন্য দোয়া চেয়েছিল। আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে আমার মন ভরে গেছে। তুমি আমার ছেলেকে নিরালাই নিরিবিলি ইবাদত করার তৌফিক দাও। সুলাইমান নবী বলে, বাবা তুমি কি খাবার খেতে? আমার কাছে একটা লাল রঙের থালা আসতো, যখনই আমি জিভ দিয়ে বুলিয়ে দিতাম আমার আল্লাহ পাক শীত শরীরে ক্ষুধাটাকে আমার আল্লাহ নিবারণ করিয়ে দিতে। জোর করে বলো, কে নিবারণ করা? আল্লাহ। তাহলে আসেন, এই সমাজে কমছে, তাহলে এটা বাড়াতে হবে। বলুন তো এখন সমাজে বিড়িখোর বাড়ছে না কমছে? জোর করে অনেক বেড়ে গেছে। এই বিড়ি খেলে আগেকার যুগের মুরব্বীরা বিড়ি খেত, আর এখনকার যুবকরা গাঁজা খায়। ভুল বলছি আমি? এই বিড়ি খেলে ঠোঁট কালো। কি হয়? জোরে বলো। ঠোঁট কালো। আমার সমাজে মাতাল আছে না? কম না বেশি? অনেক বেশি। জানবেন, আচ্ছা মদ খাওয়া অবস্থায় স্ত্রীকে তালাক দিলে তালাক হবে?
হয়ে যাবে। মদ খাওয়া অবস্থায় তালাক দিলে তালাক হয়ে যাবে। কেউ যদি রাগ করে, ভালোবেসে, ঝগড়া করে, মদ খেয়ে স্ত্রীকে তালাক দেয়, তালাক হয়ে যাবে শরীয়তের মসলা। এখন বাদশাহ খলিফা হারুনুর রশিদ, কি নাম বললাম? হারুনুর রশিদ, তিনি একদিন ঘোষণা করছে আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর। চাঁদের থেকেও সুন্দর। যদি আমার কথা সত্য প্রমাণিত না হয়, আমার স্ত্রী 3 তালাক। কয় তালাক? 3 তালাক। এখন ঘোষণা করে দিয়েছে, মুফতিদের ডেকেছে, সব মুফতিরা এসে ফতোয়া দিচ্ছে কি না খলিফা হারুনুর রশিদের স্ত্রী তালাক হয়ে গেছে। মন খারাপ করে চুপ করে একটা গাছতলায় বসে আছে। শুনছেন? মন খারাপ করে চুপ করে একটা গাছতলায় বসে আছে। এখন খলিফা হারুনুর রশিদ চুপ করে বসে আছে। দেখতে পাওয়া যায় খলিফা হারুনুর রশিদ একটা যুবক ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এই কি ব্যাপার খলিফা, মন খারাপ কেন? বলছে আর বলুনি, আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে ফেলেছি। আমার এত সুন্দর স্ত্রী, একে আমি তালাক দিয়ে ফেললাম। বলছে কি হয়েছে বলো? যে আমি বলেছিলাম আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর। যদি আমার কথা সত্য না হয়, আমার স্ত্রী 3 তালাক। মুফতিরা ফতোয়া দিয়েছে, তালাক হয়ে গেছে। যুবক বলছে খলিফা চিন্তা করুনি, আমি যুবক কথা দিচ্ছি তোমার স্ত্রী তালাক হয় না। জোরে বলো। মুফতিরা কি ফতোয়া দিয়েছে? তালাক হয়ে গেছে। একটু কথা বলেন তবে তো ভালো লাগবে। মুফতিরা ফতোয়া দিয়েছে তালাক হয়ে গেছে, আর যুবক কি বলছে তালাক হয়নি। খলিফা বলছে তোমার কাছে দলিল আছে? বলছে দলিল না থাকলে বলি। বলছে তবে আমার কিছু শর্ত। কি? আজকে আমি মাগরিবের নামাজ আমি যুবক পড়াবো। মাগরিবের নামাজ পড়াতে চলে গেল। বলেন তো বাপ, মাগরিবের নামাজ জোরে পড়াই না আস্তে? জোরে। যুবক নামাজ পড়াচ্ছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম সূরা ফাতিহা পড়লেন। সূরা 3 পড়তে পড়তে একটা আয়াত পড়ছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম। এই ইনসান না বলে বলছে লাকাদ খালাকনাল কামাল। আয়াত ভুল করলো না? কথা কি করলো? আয়াত ভুল হলো। ভাই ইমাম যদি আয়াতে ভুল করে, মুক্তাদিরা কি দিবে? কি দিবে? লোকমা দিবে। পিছন দিক দিয়ে সবাই বলছে আল্লাহু আকবার। মানে ইমাম সিগন্যাল পেয়ে গেল যে আমার কোথাও ভুল হচ্ছে। আবার আয়াত পড়তে পড়তে আবার পড়ছে লাকাদ খালাকনাল কামাল। আবার পিছন দিক দিয়ে লোকমা দিচ্ছে আল্লাহু আকবার। লাস্টে গেলে তিনি আয়াত পড়লেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম। আয়াত কমপ্লিট করে নামাজ শেষ করলেন। আমি সব মুফতিরা বলছে তুমি নামাজ এত ভুল করো কেন? যুবককে বলছে। বলছে কে বললো আমি ভুল করেছি? ভুল তো আমি করি না, ভুল আপনারা করেছেন। বলছে কেন? বলছে আল্লাহ কোরআনে চাঁদের কথা বলেন। কামার মানে চাঁদ, আর ইনসান মানে মানুষ। ইনসান মানে কি? আর কামার মানে চাঁদ। আল্লাহ কোরআনে কামারের কথা বলেন। আল্লাহ কোরআনে বলেছে লাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ মানুষ জাতিকে সুন্দর করেছি। জোরে বলে। যুবক প্রমাণ করে দিলেন। খলিফার স্ত্রী তালাক আছে। তাহলে দেখেন এই সমাজে মাতালো বাড়ে। ইনসাফ করে আমার আব্বাগুলো বলেন, শুনছেন বাপ, আমার কথা খারাপ নেবেন না। এই সমাজে লটারি খোর বাড়ে না? অনেক বেড়ে গেছে। আগে দেখবেন লটারি হারাম জেনে কাটতো, এখন অনেকে মনে মনে বিসমিল্লাহ বলে কাটে। আছে না? জেনে রেখে দেন। তাহলে বিড়ি খেলে কি হই বললাম? একটু কথা বলতে
ঠোঁট কালো হয়, মদ খেলে চোখ লাল হয়, মদ খেলে ও যে জাহান্নামী এটা দুনিয়াতে আল্লাহ প্রমাণ দিচ্ছে। মদ খেলে চোখ লাল হয়, লটারি কাটলে গরিব হয়। আবার এমন এমন মাঝি বান্দা আছে এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে একটা কালো দাগ পড়ে যায়। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি 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 বান্দা বান্দি থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলছে, বিবি আয়েশা, যারা আমার পবিত্র উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। সবাই মিলে আর একটু জোরে বলো। তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না? ভাই ভাই পাঁচ ওয়াক্ত নামাজ ছাড় আছে? ছাড় নাই। ভাত খাওয়া যেমন জরুরি, নামাজ পড়া অনুরূপ জরুরি। আল্লাহ নবী বলছেন, আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, नमाज एक ऐसी अमल है जो सबसे आला इबादत है। अल्लाह रसूल बोलते हैं, अस्सलातु मिअराजुल मुमिनीन, नमाज एक ऐसी अमल है जो आप लोग नमाज में खड़े हो गए तब आपके साथ खुदा का दीदार होने लगा। जोरे बोले थाले आपके আমাকে নামাজ পড়তে হবে, বলেন না ইনশাআল্লাহ আমরা পড়ব। কারণ নামাজ ছাড়া আমাদের গতি নাই। কিয়ামতের দিন মুনকার নাকির শুনছো বাপ, মুনকার নাকির ফেরেশতা সর্বপ্রথম বান্দার মাথার দিক দিয়ে প্রবেশ করবে। দুনিয়ার জমিনে আল্লাহ সর্বপ্রথম নামাজের আমলের জবানকে খুলে দিবে, নামাজের আমল বলবে, এ আল্লাহর ফেরেশতা মুনকার নাকির ফেরেশতা এই বান্দার মাথার দিক দিয়ে আসতে দেব না, কেননা বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়ে পড়ে কপালকে কালো করেছে। জোরে বলে নিরুপায় হয়ে ডান সাইড দিয়ে আসে। কোন সাইড? কবরে মানে বান্দার ডান দিক দিয়ে প্রবেশ করতে যাবে। আপনার আমার রোজার আমলের জবানকে খুলে দিবে। বলুন তো গত বছর তার আগের বছরে রমজান মাসে তাপমাত্রা কম ছিল না বেশি? অনেক বেশি। এক এক দিন 46 ডিগ্রি, 44 ডিগ্রি, 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমি ডেলি হ্যান্ড মোবাইলে একটা ডেলি হ্যান্ড অ্যাপস থাকে, এই ডেলি হ্যান্ড নিউজ আমি দেখছিলাম। কেরালার একটা যুবক, কোথাকার কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। কার বিরুদ্ধে? সূর্যের বিরুদ্ধে, যে সূর্যকে একটু কাপড় দিয়ে ঘিরার ব্যবস্থা করুন, আমরা এত গরমে বাইরে বেরোতে পারিনি। দেখেন সূর্য তাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে, আল্লাহর কসম সূর্য রোজাদার বান্দার কাছে হেরে গেছে। জোরে বলে বললাম, যারা রোজা রাখার তাপমাত্রা কিছু মনে করেছে, রোজা রেখেই কাটিয়েছে। ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে দেন বাপের আপনারা তো এরকম। তাহলে যে কথা বলছিলাম, তাহলে আমরা নামাজ পড়বো, বলো ইনশাআল্লাহ। জোর করে তো জেনে রেখে দেন এখন একটা, তাহলে আমরা নামাজ আমাদের মাস্ট বি ইম্পর্টেন্ট আদা করতেই হবে। খুব মন দিয়ে শুনেন। একটা যুবক না একটু সাইডে চলে আসে না, একদম ফোন কমিয়ে দিলে গলা টেনে দেবে। হ্যাঁ দরকার একটু ঘুরিয়ে রেখে ঠিক আছে। এবার কি বলেন তো, মানে প্রোগ্রাম করছে তো সাউন্ড কমিয়ে দিলে না গলা টেনে আর তখনই গলা বসে গেলে আর বাজ করা যায় না। বাপ তো শুনেন, 3 নাম্বার আসেন, তাহলে আমরাও নামাজ পড়বো, বলেন ইনশাআল্লাহ। নবীর কাছে এক সাহাবী গেলেন, তিনি প্রতিদিন নামাজে দাঁড়িয়ে তিনি একদিন নবীর দরবারে গেলেন। একটা যুবক ছেলে চুপ করে যে নবীর দরবারে বসে আছে। নবী যুবককে জিজ্ঞেস করেছে, কি ব্যাপার? যুবকের দিকে তাকিয়ে মুচকে হাসতে লাগলেন। জোরে বললেন না? যুবক হাসলেন,
এখন যে কথা বলছিলাম মনে আছে, কবরে ডান দিক দিয়ে কিসের আমল খুলবে? রোজা। বাঁ দিক দিয়ে আসবে নিরুপায় হয়ে দান সদকা জাকাতের আমলের জবান খুলে যাবে। নিরুপায় হয়ে পায়ের দিক দিয়ে প্রবেশ করবে, পিতা মাতার খেদমতের আমলের জবান খুলে যাবে। যদি আমরা নেকির কাজ করে যাই, কবরের আযাব থেকে আল্লাহ বাঁচিয়ে দিবে। এই আমল বাঁচাবে, জেনে রেখে দেন। তো এরকম কারণ যুবকের মুখের দিকে তাকিয়ে নবী খুব হাসছেন, মুচকে মুচকে হাসছেন। কারণ যুবক বাড়ি চলে এসেছে, কাজ করতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। জোরে বলো না সুবহানাল্লাহ। আপনারা নবীর পাগল, নবীর প্রেমিক, রাজারহাটের মানুষ, বলেন ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে যাচ্ছে রাসূলুল্লাহর মুচকি হাসি। যুবক থাকতে পারলো না, বলছে আল্লাহ আমার করতে যাই, নবীর হাসির কথা মনে পড়ে, ঘুমাতে যাচ্ছি, নবীর হাসির কথা মনে পড়ে। আর যুবক থাকতে পারলেন না, বলছে যাই একবার নবীর কাছেই যাই, আমার তবে দিল শান্তি হবে। মুসলমান ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক ছেলে কানা, আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে বলে, হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর বিয়াদবি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি, হুজুর আমি কাজ করতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি, হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি, হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূরচাঁদ মুখখানা দেখতে মন চায়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা যুবক, তোমার হাতখানা বাড়িয়ে দাও। আল্লাহ নবী যুবকটা আমার রাসূলুল্লাহর গাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন।